বিএনপি সরকারের আমলেই তিস্তা মহাপরিকল্পনার ৭০ থেকে ৮০% কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আর দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রীও। অন্যদিকে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। রংপুর অঞ্চলের ৫ জেলার কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সেই পরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ও নদী ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। বর্তমান সরকারের মেয়াদেই প্রকল্পের ৭০ থেকে ৮০% কাজ শেষ করার আশা প্রকাশ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। অতি দ্রুততার সঙ্গে স্বল্প সময়ের মধ্যে এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে এবং এই সরকারের আমলেই আমরা 70 থেকে 80% কাজ বাস্তবায়ন করতে চাই। দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে একনেকে অনুমোদন নিয়ে প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। বিদেশি সহায়তার অপেক্ষায় না থেকে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। এটা বাস্তবায়ন করতে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো। তিন মন্ত্রীর পরিদর্শনে তিস্তাপাড়ের মানুষ আবারও নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। এটা ডিজাইন পাস করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।